ও বাবা কান্না শুরু করে দিয়েছে গো। এটা খুলে দিচ্ছি এই দেখো জামাটার অবস্থা কি করেছে। দাও খুলে দাও খুলো। আচ্ছা না না ও বাবা এই তো লুবো দেখো জামাটার অবস্থা কি করেছে। তারা ওকে আগে শান্ত করাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো আমার পুচকিটাকে দেখো, কোলে থাকবে, দেখছো কেমন দুষ্টু হয়েছে। পাপা আমি রান্না করবো না, ওই দেখো গাছের দিকে দেখছে, ওই যে বেল হয়ে আছে দেখো আমাদের গাছে। এখানে না শোয়াতে ভয়ও করে, বেল যদি পড়ে যায় এইটাই ভয় করে। বাট এখন বেলগুলো কাঁচা, অতটাও ভয় নেই, পড়বে না চট করে। তো যাই হোক দেখো আমার দিকে দেখছে, দেখো দুষ্টু ছেলে। দেখো কি করেছে, জামা প্যান্টগুলো কাদা করে কি করেছে। আমি সবজি কাটছিলাম, দেখো আমার এখনো পড়ে আছে, চপাগুলো তোলা হয়নি। ভাত বসাতে চলে গেছিলাম, ভাতটা বসিয়ে দিয়ে এসেছি উনুন জ্বালিয়ে, দেখতে হবে জ্বলছে কিনা। ও কান্না করছিল বলে আমি চলে এসেছি। চলো ভাতটা রেখে আসি, চলো বাবা তুমি এখানে শোবে একটু। তারাও কান্না করবে নাকি দেখি, না হলে ওকে নিয়ে যেতে হবে আমাকে। দেখো এই যে ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম, জ্বলছে উনুনটা আস্তে আস্তে জ্বলছে আর কি। চলে গেছিলাম তো, আগে তো ওকে শান্ত করতে হবে বলো, কান্না করছিল তো তার জন্য চলে গেছিলাম। ও আস্তে আস্তেই ফুটুক, আস্তে আস্তে হোক, তাড়াহুড়ো নেই। তারা বলতে ওর দাদুর টাইমে রান্না চাই, সে তুমি বাচ্চা সামলাও আর বাড়ির কাজ করো যাই করো, টাইমে তার রান্না চাই, না হলে না কী বলবো আর বাড়ির কথা। তো যাই হোক এই পাশে দেখো রান্না হচ্ছে, যাই রান্না করতে করতে ওর কাছে যেতে হবে, আসতে হবে আমাকে। আনার চপাগুলো তুলে নিয়ে দাঁড়াও, নিয়ে ফেলে দিয়ে চলে আসি। অনেকগুলো আনার চপা হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে, নাহলে পচে গন্ধ ছাড়বে না। এগুলো গাছের গোড়ায় ফেলা, বুঝো না, সার হয় ভালো আনার চপাতে। যে কলা গাছের গোড়াতে ফেলালাম ছাওয়া করে। আর এটা বাইরের উনুনটা এটা ঠিক করব ভাবছি, ঠিক করে না এটাতেই রান্না করবো এবার থেকে, শীত পড়ে গেছে কিনা। দেখো আমার সোনা খেলা করছে, দেখো ওর পেটটা ভরে গেলে এবার খেলা করবে। আমার অবস্থা দেখো পুরো পাগলি লাগছে না, সকাল থেকে না চুলটা আঁচড়ানোর টাইম পাইনি, কি বলবো। যাই হোক টাটা, সবাই ভালো থেকো। ছোট বাচ্চা থাকলে আর নিজের দিকে খেয়াল রাখবো করে বলো, টাটা।